দেখেন প্রিয় ভাই সব, এই জমিনের উপরে কত মানুষ বসবাস করতেছে, কত গাছপালা বসবাস করতেছে, কত বিল্ডিং বসবাস করতেছে, কত বিল্ডিং রয়েছে এই জমিনের ভিতরে, কত কিছু রয়েছে। সব কিছু কিন্তু জমিন, সেটা বোঝার উপর জমিন রয়েছে, বোঝা কাঁধে নিয়ে রয়েছে, ঠিক না ঠিক? এই জমিন সেই দিন জাকনি দিয়ে উঠবে, যেদিন আল্লাহ তাআলা হুকুম করে দিবেন, ইসরাঈল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিবেন, লন্ডভন্ড হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন যখন এরকম কেঁপে উঠবে, মানুষ তখন বেহুশ হয়ে যাবে। এ হলো কি? মানুষ বলতে থাকবে, হায় এগুলো আবার কি হলো? হঠাৎ মানুষ চমকে উঠবে, হায় জমিন কেমন কাঁপতেছে। যেরকম ভূমিকম্প আসলে আমরা হতবাক হয়ে যাই, হয় না? তো যেদিন জমিন এরকম কেঁপে উঠবে, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এগুলার আবার কি হইল? আমরা তো ঘুমিয়েছিলাম। রে ভাই সব, মৃত্যু মানুষগুলা কবরের মধ্যে যে সব মৃত্যু মানুষ রয়েছে, এই মানুষগুলা যখন এই জমিন তখন তার বোঝা শেষ করে দিবে, ফেলে দিবে, মানুষগুলা, মরা মানুষগুলা তখন তাজা হয়ে মানুষগুলা বের হয়ে আসবে। এই মানুষগুলা বলতে থাকবে, আমরা তো মরেছিলাম, আজকে আবার আমাদেরকে কে জীবিত করলে? আজকে আমাদেরকে আবার এই ঘুম থেকে আমাদেরকে উঠাইলে? কোন ব্যক্তি, কোন সত্তা আমাকে এইভাবে ঘুম থেকে উঠাইলে? মানুষ বলবো ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল আমাদের এই অবস্থা? কিনা আমরা তো ঘুমিয়েছিলাম, আমরা উঠলাম কেমনে? আবার আমাদেরকে কে তুললো? তারা বলতে লাগবে, ক্বালু ইয়া ওয়াইলাতানি মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। হতভাগারা ব্যক্তিরা বলতে থাকবে যে আমাদের এই অবস্থা কে উঠাইলো? তখন আল্লাহ বলবেন, হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। যেই মহান সত্তা ওয়াদা দিয়েছিলেন, যেই মহান সত্তা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমাদেরকে আমি আবারও জীবিত করব, তোমাদেরকে মৃত্যু দান করেছি, আমি তোমাদেরকে আবার জীবিত করব, সেই মহান সত্তাই মনে হয় আমাদেরকে জীবিত করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটাই মনে হয় সত্য কথা। এই লোকেরাই এইভাবে তখন বলতে থাকবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন সমস্ত খবরাখবর সব কিছু প্রকাশ করে দেয়া হবে। রে ভাই সব, মানুষ আমরা যারা গোপনে পাপ কাজ করি, অন্যায় কাজ করি, আর প্রকাশ্যে যা কাজ করি, সব কিছুই সেদিন প্রকাশ করে দেওয়া হবে, সব কিছু খুলে খুলে বলে দেওয়া হবে। বিন্দু মাত্র কোনো কিছুই সেদিন গোপন থাকবে না। আমি আপনি যদি যত গোপনে অন্যায় কাজ করি না কেন, সব কিছু বলে দিবে এই জমিন। সে জমিনও আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াবে। এই জমিনও বলতে থাকবে, হে অপরাধী, ওই সমস্ত অপরাধীরা আমার জমিনের মধ্যে, মাটির মধ্যে হেঁটে হেঁটে অমুক দিন অমুক কাজ আমার জমিনের উপরে হেঁটে হেঁটে এই অন্যায় কাজটা করেছে। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে জমিন সাক্ষী দিবে, জমিন তার সব কিছু বলে দিবে। প্রিয় ভাই সব, সেদিন যদি অপরাধীরা বলতে থাকবে যে জমিন আবার কেমনে সাক্ষী দেয়, জমিন আবার কথা বলতে পারবে কিনা, অপরাধীরা বলতে থাকবে। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে যদি ট্যাপ রেকর্ডার, রেডিও টেলিভিশনের মাধ্যমে যদি কথা রেকর্ড করা যায়, মোবাইলের মাধ্যমে যদি কথা রেকর্ড করা যায়, আমার আল্লাহ তাআলা কি আমার আপনার কথাগুলো কি রেকর্ড করতে পারে না? অবশ্যই পারে। আমার আপনার কথাগুলো আল্লাহ তাআলা রেকর্ড করতে পারে। প্রিয় ভাই সব, তাহলে সেই জমিনের জবাব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জমিন কথা বলবে যে অমুক ব্যক্তি আমার মাটির উপর হেঁটে যায় অমুক অন্যায় কাজটা করেছে। সেদিন আমি আপনার
মানে কথা বলার আর কোনো সুযোগ থাকবে না। প্রিয় ভাই সব, সেদিনকা সেই পরকালের সেই আখেরাতে আমাদের এমন অবস্থাটা হয়ে যাবে, পরকালীন অপরাধীদের অবস্থাটা এমন হয়ে যাবে, তারা তাদের হাত আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, মুখের শক্তি বন্ধ করে দিবে, জবানের শক্তি বন্ধ করে দিবে, সব কিছু বন্ধ করে দিবে, আবার চালু করে দিবে যে হে হাত তুমি সাক্ষী দাও, তুমি তোমার যে হাত দিয়ে হাত তোকে দিয়ে দুনিয়ার মধ্যে দিয়েছিলাম, সে হাত দ্বারা তুমি কি বলেছো, হাত সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন হাত সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে, সাক্ষী দিয়ে সব কিছু বলতে থাকবে। যখন জবান সাক্ষী দিবে, জবানে যখন বলবে, চোখ সাক্ষী দিবে, চোখ যখন বলবে, হাত সাক্ষী দিবে, হাত যখন বলবে যে এই অপরাধীরা এই সব অন্যায় কাজ করেছে, অপরাধীরা জবান থেকে বলবে এগুলা যে সাক্ষী দিতেছে এগুলা আমরা আবার কবে করেছি, এগুলা যা সাক্ষী দিতেছে এগুলা সব কিছু মিথ্যা, বলেন নাউজুবিল্লাহ। অপরাধীরা বলবে চোখ সাক্ষী দিতেছে এটা মিথ্যা কথা, জবান সাক্ষী দিতেছে এটা মিথ্যা কথা, দেহের চামড়া সাক্ষী দিতেছে এটা মিথ্যা কথা, আমরা এত এত অন্যায় আমরা কোন দিন করিলাম। তখন আল্লাহ তাআলা এই বান্দার জন্য, প্রত্যেকটা বান্দা চলতে ফিরতে নেকি করতে আর গুনাহ করতে যা কিছু করে, এই বান্দার জন্য আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাও নিযুক্ত করে দিয়েছেন, যে ফেরেশতারা সব সময় আমি আপনি কি করি সব কিছু লিখে রাখেন, বলেন সুবহানাল্লাহ। আমি আপনি কোন কাজ করি, কোন কথা বলি, সব কিছু আল্লাহ তাআলা রেকর্ড করে লিখেছেন। সব কিছু আমার আপনার এই ডান কাদের ফেরেশতা আর বাম কাদের ফেরেশতা তারা লিপিবদ্ধ করে রেখেছে, তারা লিখতেছেন। তখন আল্লাহ তাআলা সেই আমলনামাটা বান্দার, অপরাধীর বান্দার সেই গলার মধ্যে ঝুলিয়ে থাকা আমলনামাটা বের করে দিবে। বের করে দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হে অপরাধী আজকে পাঠ করো তোমার আমলনামা, তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। তোমরা বলতেছো যে হাত সাক্ষী দিতেছে, মুখ সাক্ষী দিতেছে, এগুলা মিথ্যা না, এই যে তোমার আমলনামা দেখো, লিখিত আমলনামা, এইটা দেখে তুমি আজকে তোমার আমলনামা তুমি পাঠ করো, আজ হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। প্রিয় ভাই সব, তাহলে আমাদের জীবনে চলতে ফিরতে প্রতিটা মুহূর্তেই সাবধান হয়ে চলতে হবে, কথা বললেও সাবধান ভাবে বলতে হবে, যাতে কবিরা গুনাহ না হয়, যাতে সগীরা গুনাহ না হয়। সব সময় আমাদের চলতে ফিরতে আল্লাহ তাআলাকে স্মরণ করে চলতে হবে। প্রিয় ভাই সব, এইভাবে যখন আমলনামা অপরাধীরা ব্যক্তিদেরকে যখন পাঠ করতে দিবে, আজকে হিসাব গ্রহণের জন্য তোমরাই যথেষ্ট, তুমি যথেষ্ট, তাহলে পাঠ করো। তারা পাঠ করবে, তারা দেখবে, দেখার পরে বলবে এটা আবার কেমন আমলনামা যে একটা বিন্দু মাত্র কোনো কথা বাকি পড়ে নাই, জীবনে যা করেছি সব কিছুই তো আল্লাহ তাআলা এর মধ্যে লিখিতভাবে রাখছেন, এটা আবার কেমন আমলনামা যা কোনো কিছুই বাদ রাখে নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহিম রাকীবুন আতীদ, বান্দার এমন কোন কথা, এমন কোন শব্দ, এমন কোন উচ্চারণ আমি আল্লাহ তাআলা কোনো কিছুই বাদ রাখি না, এই সব কিছু লেখার জন্য আমি ফেরেশতা নিযুক্ত রেখেছি, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে আমাদের সেই জীবনটা আমরা চলতে ফিরতে উঠতে সব সময় আমাদের সাবধান হয়ে চলতে হবে।